গরু বা খাসির মাংস দিয়ে আমরা নেহারি সবসময়ই খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন স্বাদের মুরগি দিয়ে নেহারি তৈরি করে দেখাবো। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই মশলাটা নিয়ে নেব। এজন্য একটি বাটিতে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ আস্ত ধনিয়া, আধা চা চামচ শাহি জিরা, সামান্য একটু কালো জিরা, 6টি এলাচ, 4টি লং, 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, একটি বড় কালো এলাচ। এবার চুলায় একটি প্যান বসিয়ে মশলাগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা মাঝারি হিটে করে মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ঠান্ডা করে নেব, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড করে রাখা মশলার সাথে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি 2 চিমটির মতো টেস্টিং সল্ট। এতে করে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। মুরগির টুকরোগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগির অর্ধেকটা পরিমাণ নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে এবার তেলের সাথে ভেজে নেব। এবার কেটে রাখা মুরগির টুকরোগুলোকে দিয়ে দেব। আপনারা যদি মুরগির পরিমাপটা বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাপটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এখন মশলার সাথে মুরগিগুলোকে ভেজে নিতে হবে। মুরগিগুলো ভেজে নেওয়া হতে হতে এদিকে আমি আধা কাপ ময়দা, 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার মিশ্রণটা দেখতে এই রকম হয়েছে। মুরগিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। পুরোটা মশলাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবার মশলাগুলোর সাথে মুরগিটাকে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেব 2 কাপ পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেব গুলিয়ে রাখা ময়দার মিশ্রণটা। ময়দার মিশ্রণটা দেওয়ার পর গ্রেভিটা কিন্তু খুবই ঘন হয়ে যাবে। এবার আমি এখানে আরও 2 কাপের মতো পানি দিয়ে দেব। আমি এখানে মোট 4 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এদিকে আমি চুলায় একটি প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য। এবার পেঁয়াজটাকে ভেজে
এবার বাগার দিয়ে দেব। বাগার দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। নান, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু বেশ মজার এই চিকেন নেহারিটা। একদম ঝটপট তৈরি করার মতো রেসিপি। চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি। যখন নেহারি খেতে মন চাইবে তখন এইভাবে করে চিকেন নেহারিটি সহজেই তৈরি করে নিতে পারেন। সন্ধ্যার ইফতারিতেও রাখতে পারেন মজার এই রেসিপিটি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।